তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এমন একটা মাতৃ প্রতিমার সামনে। প্রতিমার মুখের আদল দেখো পুরো পুতুলের মতন। তো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে সরস্বতী ঠাকুরগুলো কিন্তু তৈরি হয়ে গেছে শিল্পীর নিপুণ হাতে। এইখানে কিন্তু দেখছি প্রচুর ঠাকুর কিন্তু রাখা আছে। এই ঠাকুরগুলোর দাম হচ্ছে মোটামুটি 300 টাকা থেকে আরম্ভ। যেমন কাজ হবে ঠিক সেরকম তোমরা এখানে দামের ঠাকুর কিন্তু পাবে। এই মাতৃ প্রতিমাটিকে দেখো, এখনো কিন্তু রং হয়নি, জাস্ট শুকানোর জন্য কিন্তু রাখা আছে। ফুটি ফাটা সব বন্ধ করা হয়ে গেছে। নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সঙ্গে দেখা করতে আমি একটা নতুন ব্লগে চলে এলাম। আশা করছি টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো এই ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তবু বলি, আজকে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব কুমারটুলির সরস্বতী ঠাকুর প্রস্তুতি পর্ব, যদি সম্ভব হয় তার দাম এবং কাজ কতদূর এগিয়েছে। তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও, ফলে আমি যখন নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও। তোমরা যারা আমাকে এখনও চেনো না তাদের জন্য বলি, আমার নাম শুভ্র, আমার চ্যানেলের নাম স্কাই ইজ দ্য লিমিট, আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম দিয়ে লিখবে বং পুজো ব্লগ, তাহলে পৌঁছে যাবে আমার এই সুন্দর চ্যানেলে। চলো স্টার্ট করি ভিডিওটা কুমারটুলি থেকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুমারটুলি পার্ক, দেখতেই পাচ্ছ আমার ঠিক পেছনে রয়েছে কুমারটুলি পার্ক। সার্বজনীন এখানে কিন্তু দুর্গা পুজো হয়ে থাকে। তো চলো স্টার্ট করি কুমারটুলি থেকে আজকের এই ব্লগ। তো তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে সরস্বতী ঠাকুরগুলো কিন্তু তৈরি হয়ে গেছে শিল্পীর নিপুণ হাতে। শেষ মুহূর্তে তুলির টান কিন্তু চলছে। শিল্পী বেশ নিপুণ হাতে কিন্তু মায়ের চক্ষুদান করছেন। প্রত্যেকটা ঠাকুর বেশ সুন্দর কিন্তু লাগছে। প্রত্যেকটা কিছু না কিছু কাজ কিন্তু বাকি রয়েছে, ম্যাক্সিমাম কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে। ভেতরেও কিছু আমি মাতৃ প্রতিমা আমি দেখতে পাচ্ছি, একটু জুম করে তোমাদের দেখাই। দেখো ভেতরে কিন্তু প্রচুর মাতৃ প্রতিমা রাখা আছে, সেগুলো কিন্তু অল্প সংখ্যক কাজ কিন্তু বাকি রয়েছে। একটু শিল্পীর থেকে জিজ্ঞেস করবো দাম। আচ্ছা দাদা, কীরকম দাম রয়েছে এই ঠাকুরগুলো, কীরকম দাম আছে? আচ্ছা, এই ঠাকুরগুলোর দাম শিল্পী বলেন হচ্ছে 2500 টাকা মোটামুটি এরকম। এবার তোমরা যখন কিনতে আসবে শিল্পীর সঙ্গে অতি অবুর করে নিও, এটাই কিন্তু দামটা ফাইনাল নয়। তো আমার ঠিক সামনেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর মাতৃ প্রতিমা রাখা আছে। প্রতিমাগুলো কিন্তু জাস্ট অসাধারণ। চোখগুলো দেখছো তো টানা টানা, একটু তোমাদের কাছ থেকে মুখটা দেখাই, জাস্ট দেখো ভীষণ সুন্দর কিন্তু লাগছে দেখতে। আর ঠাকুরের কাজ কিন্তু বেশ সুন্দর। আর কুমারটুলির ঠাকুরের কাজ নিয়ে কিন্তু কোনো রকম কথা হবে না। আমরা প্রত্যেকেই জানি কুমারটুলির শিল্পীদের কিন্তু ভীষণ সুন্দর হাত, নিপুণ হাতে কাজ আছে। ঠাকুরগুলো কীরকম দাম আছে? আচ্ছা, এগুলোর ঠাকুরের দাম হচ্ছে 2000 টাকা করে। আচ্ছা, সবগুলো সাজিয়ে মুকুট টুকুট সাজিয়ে নিয়ে পরে হচ্ছে দাম 2000 টাকা। আচ্ছা, দাম কি এরকম আপ ডাউন হতে পারে একটু? আচ্ছা, একটু কম বেশি হবে। আচ্ছা, ভেতরে ঠাকুরগুলো কীরকম দাম? আচ্ছা, তুমি ভেতরে গিয়ে একটু দেখি। আচ্ছা, ভেতরে গিয়ে একটু দেখি যে কীরকম কী দাম রয়েছে। আচ্ছা, এই যে দাঁড়ানো ঠাকুরগুলো যদি দেখি সামনে আলমারির কাছে, এই ঠাকুরগুলো কীরকম দাম? এইগুলোর দাম হচ্ছে 800 টাকা। আর এই যে এইখানে যে ছোট সাইজের যে ঠাকুরগুলো, এগুলো হচ্ছে ছাঁচেরই ঠাকুর তৈরি হয়েছে। কীরকম দাম এগুলো? হ্যাঁ, আচ্ছা, এইগুলো হচ্ছে 1200 টাকা। আর এইগুলো যদি একটু ব্যানার ঠাকুরগুলো যদি দেখি, কাঠামোর ঠাকুর, তার দাম কীরকম আছে এগুলো? এইটা এগুলো তো সবই কাঠামো। আচ্ছা, ডাইসের ওপরে কীরকম দাম এগুলো? আচ্ছা, আচ্ছা, বাইরের ঠাকুরগুলো আর এই ঠাকুর কিন্তু সেম দাম। তোমরা যখন কিনতে আসবে শিল্পীর সঙ্গে বা দাদার সঙ্গে কিন্তু দাম দস্তুর করে দিও। মোটামুটি দাদা অ্যাপ্রক্স দাম কিন্তু বলে দিল। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছোট বড় নানান সাইজে কিন্তু ঠাকুর রয়েছে। মাতৃ প্রতিমাগুলো জাস্ট অসাধারণ। কিন্তু ঠাকুরের মুখগুলো কাছ থেকে দেখে সুন্দর লাগে। এই ঠাকুরের সাজটা দেখো কত সুন্দর করে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে মাতৃ প্রতিমা। এই ঠাকুরটা একটু দেখো, ভীষণ সুন্দর কিন্তু লাগছে দেখতে, অসাধারণ ভীষণ সুন্দর কিন্তু লাগছে, জাস্ট দারুণ। আর প্রত্যেকটা কাজ মানে নিখুঁত হাতে কাজ হয়েছে। মায়ের হাতে বই রয়েছে, এখানে দিনাটা শুনলে দিনাটা শুধু দিলেই হয়ে যাবে। একটু তোমাদের এগিয়ে যদি দেখাই, এখানে দেখো মাথায় একটা ওড়না দেওয়া ঠাকুর কিন্তু রয়েছে, কত সুন্দর কিন্তু লাগছে ঠাকুরটা, জাস্ট অসাধারণ। গাছের নিচে মা সরস্বতী কিন্তু বসে বীণা বাজাচ্ছেন। একটু তোমাদের এগিয়ে দেখাই, এইখানে এই ঠাকুরটা দেখো ছোট্টর ওপর ডাকের সাজ, জাস্ট কিন্তু অসাধারণ, ভীষণ সুন্দর কিন্তু লাগছে মায়ের মুখটা। এই কাজটা কিন্তু নিখুঁত হাতে করা হয়েছে, ভীষণ খুবই সুন্দর লাগছে। এইটা দেখে যেমন হচ্ছে ডাকের সাজ, আর ঠিক এটা কিন্তু পুরোটাই
মাটি দিয়ে তৈরি করা হয়েছে, রংটা জাস্ট দারুণ। আচ্ছা কিরম দাম আছে দাদা এই ঠাকুরগুলো? এই হচ্ছে ডাকের সাইজেরটা। আচ্ছা ডাকের সাইজের এইটার দাম হচ্ছে 2550। আচ্ছা এই মাটির ঠাকুরটা? মাটির ঠাকুরটার দাম হচ্ছে 1630। আর তোমরা যখন এখানে আসবে দাদার থেকে কিন্তু দাম দস্তুর করে নিও, তখন বেশি কম কিন্তু করে দেবে। আর এই রোয়ের ঠাকুরগুলো আচ্ছা 400 থেকে 500 টাকা মোটামুটি দাম রয়েছে। আর এর ওপরে যদি ধরি এই ঠাকুরগুলো 1300-1400 টাকা করে কিন্তু দাম রয়েছে। তোমরা যখন আসবে দাদার থেকে দাম দস্তুর করে নিও। তো কুমারটুলি গেটে ঢোকার মুখে যে ঠাকুরগুলো আমি দেখতে পাচ্ছি, এগুলো মোটামুটি 500 থেকে 700 টাকা দাম আছে। জাস্ট ঠাকুরগুলো দেখো কত সুন্দর কিন্তু লাগছে, মাতৃ প্রতিমাগুলো একটু কাছ থেকে তোমাদের যদি দেখাই, কত সুন্দর, ভীষণ সুন্দর কিন্তু কাজ এই ঠাকুরগুলো। আর একটু তোমাদের ওপরের দিকে গিয়ে দেখো এই ঠাকুরগুলোর কিরম দাম রোতে? 800 থেকে 900 টাকা দাম আছে। আর এই রোয়ের যে ঠাকুরগুলো 1200 থেকে 1300 টাকা দাম আছে। তোমরা যখন এখানে আসবে দাদার থেকে দাম দস্তুর করে কিন্তু তখন কেনাকাটা করে নিও। ভীষণ সুন্দর লাগে ঠাকুরগুলো দেখতে, একটু কাছ থেকে দেখাই, জাস্ট অসাধারণ। আচ্ছা এইখানে কিন্তু দেখছি প্রচুর ঠাকুর কিন্তু রাখা আছে। এই ঠাকুরগুলোর দাম হচ্ছে মোটামুটি 300 টাকা থেকে আরম্ভ। আর যেমন কাজ হবে ঠিক সেরকম তোমরা এখানে দামের ঠাকুর কিন্তু পাবে। আচ্ছা এই রোতে এই ঠাকুরগুলো কিরম দাম ওপরেরটায়? আচ্ছা এই হলুদ ঠাকুরটা, হলুদ শাড়ি পরাটা 500-700 এরকম দাম কিন্তু রয়েছে এইখানটায়। তোমরা যখন আসবে দাম দস্তুর করে নিও দাদার থেকে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুরারিমোহন পালের স্টুডিওর কাছে। তো মুরারিমোহন পালের স্টুডিওর ভেতর দেখছি মাতৃ প্রতিমাগুলোকে কিন্তু জাস্ট দারুণ সুন্দর লাগে। প্রত্যেকটা মাতৃ প্রতিমার মুখে কিন্তু গর্জন যে তেল বলে, সেটাকে ঘাম তেলও বলে, সেটা কিন্তু লাগানো হয়ে গেছে। আর দারুণ সুন্দর কিন্তু লাগছে প্রত্যেকটা মাতৃ প্রতিমা। শাড়ি পরানোর স্টাইলটা বেশ কিন্তু আমার কাছে দারুণ লাগলো। প্রত্যেকটা শাড়ি পরিচয় দেখো জাস্ট দারুণ। শুধু চোখ রাখবে আর একটু গয়না দিয়ে সাজিয়ে মুকুট পরালিয়ে কিন্তু কাজটা শেষ হয়ে যাবে, একদম ঠাকুরটা রেডি হয়ে যাবে। পরবর্তী স্টুডিও হচ্ছে মন্টু পাল। মন্টু পালের স্টুডিওর মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু প্রচুর ঠাকুর কিন্তু রেডি হয়ে গেছে। শুধু ঠাকুরের অল্প সংখ্যক কাজ বাকি রয়েছে, এমন দেখো এটাই কিছু কাজ বাকি রয়েছে। আর এখানে দেখো মাতৃ প্রতিমা কিন্তু পুরো গাছের আড়ালে কিন্তু রয়েছে, ভীষণ সুন্দর কিন্তু লাগছে। আর এখানে যে শাড়িগুলো জাস্ট কিন্তু অসাধারণ। এটা পুরোটাই কিন্তু মাটির কাপড়ে, খুব সুন্দর কিন্তু লাগছে প্রত্যেকটা মাতৃ প্রতিমা। এই বড় ঠাকুরটা কিরম দাম আছে? এই নীল শাড়ি পরা এই যে দাঁড়ানো ঠাকুরটা, হ্যাঁ আচ্ছা এই ঠাকুরটার দাম শিল্পীর কাছ থেকে জানতে পারলাম 11,000 টাকা। এখানে বিভিন্ন দামের কিন্তু ঠাকুর রয়েছে। তোমরা যখন আসবে কুমারটুলির এই স্টুডিওতে শিল্পীর সঙ্গে কথা বলে তোমরা দাম দস্তুর কিন্তু করে নিও। এই মুহূর্তে চলে এলাম আরেকটা স্টুডিওতে। এখানে দেখো প্রচুর ঠাকুর কিন্তু রয়েছে, প্রত্যেকটা ঠাকুর কিন্তু জাস্ট দারুণ। কুমারটুলির শিল্পীদের ঠাকুর নিয়ে কিন্তু কোনো কথা হবে না। আর প্রত্যেকটা ঠাকুর কিন্তু খুব এত সুন্দর লাগছে। আচ্ছা এই ঠাকুরগুলোর দাম যেটা জানতে পারলাম 2800 টাকা থেকে শুরু। আর এই যে বসানো ঠাকুরটা কিরম দাম? এগুলো 2500। আচ্ছা এইগুলো হচ্ছে 2500 টাকা। তোমরা যখন আসবে শিল্পীর থেকে কিন্তু দাম দস্তুর করে নিও, তখন কিন্তু দাম মোটামুটি এরা বলে দেবে কত কি লাগছে। তো চলে এলাম আরেকটা স্টুডিওতে। এই স্টুডিওতে যেটা দেখতে পাচ্ছি ডাকের সাজের মাতৃ প্রতিমাগুলোর দাম যেটা শিল্পীর থেকে জানতে পারলাম 3500 টাকা। তোমরা যখন এখানে আসবে শিল্পীর থেকে কিন্তু দাম দস্তুর করে নিও। দাম কিন্তু কম বেশি হতে পারে, আমি যেটা বললাম সেটাই কিন্তু ফাইনাল নয়। তোমরা এসে অবশ্যই কিন্তু দাম দস্তুর করে নিও। জাস্ট কাজগুলো দেখো কত সুন্দর কিন্তু লাগছে মাতৃ প্রতিমার এই কাজগুলো, ভীষণ সুন্দর। তোমাদের একটু কাছ থেকে যদি দেখাই, মায়ের মুখটা দেখো কত সুন্দর লাগছে, চোখগুলো টানা টানা, জাস্ট দারুণ। এই মুহূর্তে আমি চলে এলাম কালীচরণ পালের স্টুডিওতে। এখানে সমস্ত রকম ঠাকুর কিন্তু রয়েছে, জাস্ট অসাধারণ, ভীষণ সুন্দর সুন্দর ঠাকুর রয়েছে এখানে। প্রত্যেকটা ঠাকুর কিন্তু জাস্ট এত সুন্দর লাগছে, মাটির কাপড়ের ওপরে মাকে সাজিয়ে তোলা হয়েছে, গয়নাটা জাস্ট চিকচিক করছে। এইখানে এই ঠাকুরটা জাস্ট দেখো কত সুন্দর বানানো হয়েছে, আর খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে। একটু যদি তোমাদের এদিকে দেখাই, ওদিকেও কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে। এগুলো হচ্ছে থিমের ঠাকুর, যখন এর উপর আলো কিন্তু দারুণ লাগবে। আর একটু জুম করে দেখাই, দূরের এই ঠাকুরটা দেখো কত সুন্দর লাগছে, মায়ের মুখটা তো জাস্ট অসাধারণ।
এই মাতৃ প্রতিমাটিকে দেখো, এখনো কিন্তু রং হয়নি, জাস্ট শুকানোর জন্য কিন্তু রাখা আছে। ফুটি ফাটা সব বন্ধ করা হয়ে গেছে। আর 4 হাতে সরস্বতী ঠাকুর, অর্থাৎ সম্ভবত এটা মহা সরস্বতী ঠাকুর। দেখো পদ্মের ওপর কিন্তু বসে রয়েছে। এটা এখনো রঙের কাজ এবং সাজানোর কাজ কিন্তু অনেকাংশেই বাকি রয়েছে। রঙের পর কিন্তু এই মাতৃ প্রতিমাটি জাস্ট অসাধারণ লাগবে দেখতে। আমি এই মুহূর্তে চলে এলাম আরেকটা স্টুডিওতে। এইখানে মাতৃ প্রতিমাটিকে দেখো কত সুন্দর কিন্তু লাগছে। এই যে ঠাকুরটা, এই ঠাকুরটা কিন্তু হলুদ শাড়ি পরে আছে। শিল্পীতে যেটা জানতে পারলাম, এই ঠাকুরের দাম 7,500 টাকা। আর এই যে দেখো পাশেই কিন্তু রয়েছে ডাকের সাজের একটা ঠাকুর, এই ঠাকুরটার দাম হচ্ছে 8,500 টাকা। তোমরা যখন এখানে নিতে আসবে, শিল্পীর সঙ্গে কিন্তু দাম দস্তুর করছো। এটাই হয়তো ফাইনাল নয়, দাম কম বেশি হয়তো হলেও হতে পারে। তো এখানেও কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে, ভীষণ সুন্দর লাগে। একটু তোমাদের এগিয়ে মাতৃ প্রতিমাগুলো দর্শন করাই। দেখো কত সুন্দর কিন্তু লাগে। এর উপর যখন লাইট পড়বে আরো কিন্তু সুন্দর লাগবে দেখতে। প্রত্যেকটা ঠাকুর কিন্তু জাস্ট দারুণ। কুমারটুলি শিল্পীদের কাজ নিয়ে কিন্তু কোনো কথা হবে না। একটু কাছ থেকে যদি মায়ের মুখটা দেখাই, দেখো কত স্নিগ্ধ আর সুন্দর লাগছে মায়ের মুখটা। তো আমি এই মুহূর্তে চলে এলাম শিল্পী অশোক পালের স্টুডিওতে। এখানে দেখতে পাচ্ছি কিন্তু ঠাকুরের প্রস্তুতি একটা বেশ কাজ কিন্তু চলছে জোর কদমে। শিল্পী এখানে তুলির টান দিয়ে কিন্তু মায়ের শাড়িটা ফিনিশিং এর কাজে এগিয়ে নিয়ে চলেছেন। আর প্রত্যেকটা ঠাকুর কিন্তু জাস্ট অসাধারণ। এগুলো হচ্ছে সব থিমের ঠাকুরগুলো। যখন প্যান্ডেলে বসার পর যখন আলো পড়বে, দারুণ সুন্দর কিন্তু লাগবে। কালার কম্বিনেশন কিন্তু দারুণ। আমি একটা কথা বারে বারে বলবো, কুমোরটুলি শিল্পীদের কাজ নিয়ে কিন্তু কোনো কথা হবে না। প্রত্যেকটা ঠাকুর কিন্তু দেখার মতন ঠাকুর হয়, তোমরা সকলেই জানো। কুমোরটুলি শিল্পীদের কাজ কিন্তু দারুণ। আমার ঠিক সামনেই কিন্তু দেখতে পাচ্ছি ডাকের সাজের মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমাগুলোর দাম যেটা জানতে পারলাম শিল্পীর থেকে, মোটামুটি ধরে রাখো 9,500 টাকা। আর মাতৃ প্রতিমাগুলো কিন্তু দুই রকমের, কিন্তু জাস্ট অসাধারণ। কাজ তো ভীষণ সুন্দর লাগছে দেখতে। একটু তোমাদের কাছ থেকে আরো এক ফ্রেমে দেখাই। মায়ের মুখগুলো জাস্ট দেখো কত সুন্দর কিন্তু লাগছে দেখতে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মনমুখ শিল্পালয়ের স্টুডিওতে। দেখো এখানে রয়েছে শিল্পী স্বর্গীয় শ্রী অনিল কুমার পাল এবং কাশীনাথ পাল। নিচের নাম্বারটা কিন্তু দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু প্রচুর ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে। প্রত্যেকটা ঠাকুর কিন্তু জাস্ট অসাধারণ। এখানে আমি শিল্পীর নাম্বারটা শেয়ার করে দিচ্ছি। দেখো এখানে নাম্বারটা দেওয়া রয়েছে। তোমরা যখন আসবে আমার ভিডিওটা পজ করে নিয়ে শিল্পীর সঙ্গে কথা বলে নিয়ে চলে আসবে, তখন কিন্তু শিল্পীর দাম দস্তুরটা করে দেবে হতে পারে। আচ্ছা, এইখানে আমি দেখতে পাচ্ছি মহা সরস্বতী ঠাকুরের মুখটা জাস্ট দেখো কত সুন্দর কিন্তু লাগছে। ভীষণ সুন্দর কাজ হয়েছে। আর কুমারটুলির শিল্পীদের কাজ নিয়ে কিন্তু কোনো রকম কথা হবে না। আমি এই কথাটা কিন্তু কুমারটুলিতে এলে বারে বারে কিন্তু বলবো। দেখো কত সুন্দর কিন্তু লাগছে। এখানে রয়েছে একদিকে ময়ূর এবং একদিকে রয়েছে হাঁস, কারণ এটা হলো মহা সরস্বতী মাতা। আচ্ছা, এইখানেও কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে। আচ্ছা, এই ঠাকুরটা কিরকম দাম আছে মোটামুটি একটু যদি আভাস পাই? এই ঠাকুরটার দাম আছে যেমন 14,000। আচ্ছা, এটা 14,500 টাকা আছে। তোমরা যখন আসবে শিল্পীর সঙ্গে কিন্তু কথা বলে নিও, দাম কম বেশি কিন্তু হয়ে যেতে পারে। আচ্ছা, এই ঠাকুরটা 13,500 টাকা। আর একটু যদি ঘুরিয়ে দেখাই, এইখানে ঠাকুরটা কিন্তু বস্ত্র পরিধানের কাজটা কিন্তু বাকি রয়েছে।
এইটা সাড়ে 12,500 টাকা। আর এই যে দাঁড়ানো সরস্বতী ঠাকুরটা, এর দাম 11,500 টাকা। তো আমি শিল্পীর থেকে কিন্তু অনেকগুলো ঠাকুরের দাম আমি পেয়ে গেলাম, ওই জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শিল্পীকে। এটা তো বায়না হয়ে গেছে, সুতরাং এর দাম আমি আর বললাম না। জাস্ট ঠাকুরটা একবার দেখো, নর্তকী স্টাইলে কিন্তু রয়েছে, ভীষণ সুন্দর কিন্তু লাগছে। এইখানে দেখতে পাচ্ছি একটা খরগোশ কিন্তু রয়েছে, ঠাকুরের পায়ের কাছে একটা বক রয়েছে, আর হাঁসটা কিন্তু উড়ে আসছে মায়ের কাছে। এই জিনিসটা আমার কাছে বেশ নতুন লাগলো, জাস্ট অসাধারণ। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে লাইন দিয়ে প্রচুর ঠাকুর কিন্তু তৈরি হচ্ছে। ঠাকুরগুলো জাস্ট বেস কালার কিন্তু লাগানো হয়ে গেছে, ঠাকুরটা শুকানোর জন্য কিন্তু রাখা আছে, ফুটি ফাটা সব কিন্তু ঢাকা হয়ে গেছে। ঠাকুরটা শুকিয়ে গেলেই কিন্তু রঙের কাজ শুরু হয়ে যাবে, কিন্তু হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি করে কাজগুলো কিন্তু শেষ করতে হবে। আর অল্প কটা দিন কিন্তু বাকি রয়েছে বাঙালি ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ সরস্বতী পুজো আসতে। এখানেও কিন্তু অনেক ঠাকুরের বস্ত্র পরিধানের কাজ কিন্তু বাকি রয়েছে। আর এখানেও কিন্তু সেই একই দৃশ্য আমি দেখতে পাচ্ছি, এখানে রঙের কাজ চলছে, অর্থাৎ মায়ের দৃষ্টিদানের পর্ব কিন্তু অনেকাংশে কমপ্লিট হয়ে গেছে। কিছু কিছু মাতৃ প্রতিমার দৃষ্টিদান কিন্তু বাকি রয়েছে। তো চলো আরও এগিয়ে তোমাদের বাকি মাতৃ প্রতিমাগুলো দর্শন কর। তো আমি এই মুহূর্তে চলে এসেছি রাধা রানী শিল্পালয়ে, নারায়ণচন্দ্র পালের যে স্টুডিও, এখানে কিন্তু ছোট ঠাকুর রয়েছে। একবার তোমাদের মাতৃ প্রতিমাগুলো দর্শন করাই। দেখছো মাতৃ প্রতিমাগুলোর সাইজ দেখো কত সুন্দর কিন্তু লাগছে। এই প্রতিমাগুলোর দাম সম্ভবত 1100 টাকা, আর এই মাঝখানের গুলো হচ্ছে 1500। আর একটু যদি তোমাদের এই বড় সাইজের ঠাকুরগুলো দেখাই, এইগুলো হচ্ছে কাঠামো ঠাকুর, এগুলো হচ্ছে 1600 টাকা। আর একটু কাছ থেকে মায়ের মুখটা জাস্ট দেখাই, মুখটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে। কাজগুলো তো অসাধারণ, প্রত্যেকটা ঠাকুরের কাজ কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, এক একটা ঠাকুর দারুণ। আমি এই মুহূর্তে চলে এলাম ইন্দ্রনাথ পালের স্টুডিওতে। এখানে দেখো কত সুন্দর সুন্দর মাতৃ প্রতিমা কিন্তু রয়েছে। আর এই যে মাতৃ প্রতিমাগুলো দেখছো, এগুলো হচ্ছে 2000 টাকা থেকে কিন্তু শুরু। আর এইখানে যে বসানো ঠাকুরগুলো দেখো ইমিটেশন গয়নায় সুসজ্জিতা রয়েছেন মাতৃ প্রতিমাগুলো। কিরম দাম এগুলো? আচ্ছা, এইগুলোর দাম হচ্ছে 4000 টাকা। আর একটু যদি তোমাদের দেখাই, এই যে মাতৃ প্রতিমাগুলো, এগুলোর কিরম দাম? এখানে 2500, 3000, 3000 টাকা থেকে কিন্তু শুরু। তোমরা যখন আসবে শিল্পীর সঙ্গে কথা বলে দাম দস্তুর কিন্তু করে নিও। তো আমি এই মুহূর্তে চলে এলাম শিল্পী অচিন্ত বসাক। দেখো ওখানে লেখা আছে শিল্পী অচিন্ত বসাক, নিচের নাম্বারটা দেওয়া আছে। তোমরা যখন এই স্টুডিওয়ে আসবে এই নাম্বারে কথা বলে নিয়ে কিন্তু দাদার সাথে চলে আসবে, যে লোকেশন তোমাদের এখানে বলে দেবে। দেখো এই ঠাকুরটা কত সুন্দর, কিন্তু মা এখানে রুদ্রাক্ষ পড়েছেন। আর এই যে মূর্তিটা সম্ভবত সন্ন্যাসী যে এরকম রূপ থাকে, সেই রূপে কিন্তু মাকে সাজানো হয়েছে, ভীষণ সুন্দর কিন্তু লাগছে। ঠাকুরের দামটা যেটা আমি জানতে পারলাম মোটামুটি 4500 টাকা। আর যখন তোমরা নেবে শিল্পীর সঙ্গে কিন্তু দাম দস্তুরটা করে নিও। তো তোমরা দেখতে পাচ্ছ এখানটায় একটা সরস্বতী ঠাকুর রয়েছে, যেখানে পালকি বাহকরা কিন্তু মাকে বয়ে নিয়ে যাচ্ছে। একটু নতুন স্টাইলের কিন্তু ঠাকুরটা, ঠাকুরের বস্ত্র পরিধানের কাজ কিন্তু বাকি রয়েছে, সাজানো গোছানোর কাজও কিন্তু বাকি রয়েছে। যখন কমপ্লিট হয়ে যাবে জাস্ট কিন্তু দারুণ লাগবে দেখতে এই মাতৃ প্রতিমাটিকে। এই শিল্পী স্টুডিওর নামটার সঙ্গে নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই অবগত আছো, মোহনবাসী রুদ্রপাল। এইখানে কিন্তু প্রত্যেক বছর মা দুর্গার থেকে শুরু করে মা কালী থেকে শুরু করে সরস্বতী ঠাকুর কিন্তু দারুণ দারুণ ঠাকুর কিন্তু তৈরি হয়। তো আমি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ঠাকুর কিন্তু বেশ বড় বড় ঠাকুর তৈরি হয়েছে, জাস্ট অসাধারণ, ভীষণ সুন্দর লাগছে কিন্তু ঠাকুরটা। দাম তো আমি জানি না, তবে এখানে ঠাকুর কিন্তু খুবই সুন্দর ঠাকুর হয়, মোহনবাসী রুদ্রপালের ঠাকুর। একটু যদি তোমাদের এই দিকে দেখে, এই ঠাকুরগুলো দেখো, মুকুটটা লাগানো শুধু বাকি রয়েছে, মুকুট লাগালে কিন্তু জাস্ট দারুণ সুন্দর কিন্তু লাগবে। মোহনবাসী রুদ্রপালের ঠাকুর নিয়ে কিন্তু কোনো কথা হবে না, প্রত্যেকটা ঠাকুর কিন্তু দেখার মতন ঠাকুর হয়। আর একটু যদি তোমাদের এই দিকে দেখাই, এই দিকে ঠাকুরটাও কিন্তু দেখো কত সুন্দর লাগছে। একটু জুম করে দেখাই তাহলে মায়ের মুখটা কিন্তু আরও পরিষ্কার লাগবে, জাস্ট কিন্তু অসাধারণ লাগছে মায়ের মুখটা দেখতে।
তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিল্পী রুদ্রজিৎ পালের স্টুডিওতে। রুদ্রজিৎ পালের স্টুডিওর ভেতরেও কিন্তু প্রচুর ঠাকুর কিন্তু তৈরি হয়েছে। প্রত্যেকটা ঠাকুর কিন্তু জাস্ট দারুণ সুন্দর কিন্তু লাগছে, কাজগুলো তো অসাধারণ। আর এখানে যেটা দেখতে পাচ্ছি মাতৃ প্রতিমায় কিন্তু চুল যে লাগানো বাকি রয়েছে এবং চুল লাগানোর পরে কুচকাজ গয়নার কাজও কিন্তু বাকি রয়েছে। সুন্দর লাগছে, ভীষণ সুন্দর কিন্তু লাগছে দেখতে। প্রত্যেকটা ঠাকুর কিন্তু জাস্ট দারুণ। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এমন একটা মাতৃ প্রতিমার সামনে। প্রতিমার মুখের আদল দেখো পুরো পুতুলের মতন। শুধু মাতৃর প্রতিমাই নয়, হাঁসের যে হাঁসের আদলটাও কিন্তু পুতুলের স্টাইলে কিন্তু করা হয়েছে। এটা নতুনত্ব দেখলাম ঠাকুরটার মধ্যে। এই ঠাকুরটা এখনও রং হতে বাকি আছে, রং হলে কিন্তু জাস্ট দারুণ সুন্দর কিন্তু লাগবে ঠাকুরটা। এই মাতৃর প্রতিমাটিকে দেখো, সম্ভবত কুমারটুলি এটা সব থেকে বড় প্রতিমা। প্রতিমায় কিন্তু রঙের কাজটা শুরু হয়েছে, এখন কিন্তু অনেক কাজ কিন্তু বাকি রয়েছে। যখন সাজিয়ে তোলা হবে জাস্ট কিন্তু অসাধারণ লাগবে, ভীষণ সুন্দর কিন্তু লাগবে দেখতে। মায়ের মুখটা একটু তোমাদের জুম করতে পারবে, এখনই এত সুন্দর লাগছে, রং করে না জানি আরও কত ভালো লাগবে। তো এই মুহূর্তে আমি চলে এসেছি দেবায়ন স্টুডিও, প্রতিমা শিল্পী নৃসিংহ পাল। একটু যদি তোমাদের এগিয়ে দেখাই কত বড় মাতৃ প্রতিমাটা, একবার জাস্ট দেখো। এখানে সরস্বতী ঠাকুর কিন্তু একা নেই, এখানে মুখটা ঢাকা দেওয়া রয়েছে। এটা হচ্ছে নিমাই ঠাকুর, কোলে জগন্নাথ দেব, এখনও রঙের কাজ কিন্তু বাকি রয়েছে। আর এইদিকে রয়েছে মীরাবাই। আর পুরো ঠাকুরটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করি, ব্যাপারটা ঠিক কিন্তু এইরকম। ঠাকুরের গায়ে দেখো অভ্র দিয়ে ডিজাইন করা হয়েছে, বেশ সুন্দর লাগছে। আর একটু রং যখন পুরো কমপ্লিট হয়ে যাবে জাস্ট দারুণ সুন্দর লাগবে এই মাতৃ প্রতিমাটি। আমি এই মুহূর্তে চলে এলাম বিক্রমপুর শিল্পকুঠির, শিল্পী ব্রজেশ্বর পাল অ্যান্ড সন। দেখো মোবাইলের নাম্বার কিন্তু দেওয়া আছে, শিল্পীর নামও কিন্তু দেওয়া আছে। এইখানে যেটা দেখতে পাচ্ছি প্রতিমাগুলো কিন্তু জাস্ট অসাধারণ, ভীষণ সুন্দর কিন্তু লাগছে। মুকুট পরালে কিন্তু প্রতিমা একদম রেডি। প্রত্যেকটা ঠাকুর কিন্তু জাস্ট দারুণ। কুমারটুলির শিল্পীদের কাজ নিয়ে কিন্তু কোনো কথা হবে না, এই কথাটা কিন্তু আমি বারে বারে বলতে বাধ্য হব, কারণ কুমারটুলির শিল্পীদের কাজের উপর থেকে কিন্তু চোখ ফেরানো যায় না। তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমার ঠিক সামনেই রয়েছে তিরুপতি বালাজির আদলে কিন্তু মাতৃ প্রতিমাটা বেস কালার কিন্তু হয়ে গেছে। এবার যখন রং হয়ে যাবে জাস্ট দারুণ সুন্দর কিন্তু লাগবে এই মাতৃ প্রতিমাটি, জাস্ট অসাধারণ। প্রত্যেকটা কাজ কিন্তু ধরে ধরে করা হয়েছে। আর বাইরের চালচিত্রটা কিন্তু থার্মোকল দিয়ে করা হয়েছে, বেশ সুন্দর কিন্তু লাগছে দেখতে এই প্রতিমাটি। তো ফাইনালি বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কুমারটুলির সরস্বতী মাতৃ প্রতিমার দাম এবং প্রস্তুতি পর্ব। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সেফ থেকো, বাই।